আসসালামু আলাইকুম। আমরা নতুন করে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে শতকরা। হ্যাঁ, শতকরা থেকে আমরা মোট 8টা ক্লাস করাবো। এই 8টা ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমি টেকনিক এবং এই গতানুগতিক নিয়ম সবটাতে আমি দেখাবো কীভাবে আপনারা এগুলো সলভ করবেন। এখানে প্রথম ক্লাসটা হচ্ছে শতকরা বুঝতে গেলে আমাদের প্রথম হচ্ছে শতকরার টেকনিক, বুঝেছে? শতকরা নির্ণয় যেকোনো সংখ্যার। হ্যাঁ, এটা আপনি 2-4 সেকেন্ডে করে ফেলতে পারবেন। এখানে প্রথমে দেওয়া আছে নিয়ম 1। নিয়ম 1 হচ্ছে 50 এবং 30 50-এ 30% কত, 50-এ 10% কত, 60-এ 40% কত, 190-এর 20% কত এবং 40-এ 80% কত। এটা তো এমনি নিয়ম আছে। ধরেন এখানে সবগুলোতে 2টা শূন্য থাকে, ঠিক আছে? যখন 2টা শূন্য থাকবে আমাদের কোনো কাজ নাই। এটা টেকনিকে করা যাবে, জাস্ট আপনি 2টা সংখ্যা গুণ করে দিবেন। 5 গুণ 3 সমান 15 হচ্ছে আমাদের রেজাল্ট। কিন্তু আপনি এটা এভাবেও করতে পারবেন নিয়ম মেনে। ধরেন 50 এর 30% বলল, 30% সমান 50 গুণ 30 নিচে 100। হ্যাঁ, তো 50 দুগুণা 100 আর 2 দিয়ে কাটলে 15, ওই 15 মিলে গেল। ঠিক আছে? তো এখন জিনিসটা হচ্ছে আপনি যখন 2টা শূন্য দেখবেন সাথে সাথে আপনি করে ফেলবেন, জাস্ট গুণ করে দিবেন, 2টার সঙ্গে গুণ করে দিবেন। এখানে আছে 50 10%, আপনি এইভাবেও করতে পারবেন। জাস্ট আমি 2টা নিয়ম দেখাই দিলাম। এখানে হচ্ছে 5 গুণ 1 সমান, এখানে 5 এর রেজাল্ট। এখানে 60-এর 40% 6 গুণ 4 সমান 24। এখানে আছে 190, 190-এর 20%, তো মানে 2 গুণ, সরি শূন্যটা বাদ গেল, আর 2 গুণে 9 দুগুণা 18। এখানে 4 আর 8 গুণ করে দিলে 4 গুণ 8 4 এটা 32। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। প্রথম পার্ট চলে গেল। এবার বলছে যে নিয়ম 2। নিয়ম 2টা কি? এখানে হচ্ছে 18-এর 20%। আগে ছিল 2টা সংখ্যা, 2টা সংখ্যা 0 ছিল দুনো পাশে। এখন এক পাশে 0 থাকবে, এক পাশে পূর্ণ সংখ্যা থাকবে। ধরেন 18 আর এখানে 0 20 আছে। হ্যাঁ, এখানে 22 আছে, এখানে 10 আছে, এখানে 125 আছে। এইদিকে শূন্য নাই। যখন আপনার একদিকে শূন্য থাকবে আর একদিকে শূন্য থাকবে না, তখন আপনার কাজ হবে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক দিবেন। এক ঘর আগে দশমিক হবে কেমন? এক ঘর আগে দশমিক দেখেন, এখানে হচ্ছে 18 গুণ 20 আছে। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে আপনি গুণ করে দিলে হয়, কত হবে? এই যে শূন্যটা তো বাদ যাবে, আমাদের শূন্য যেটা আছে ওটা বাদ যাবে, জাস্ট শূন্যটা বাদ দিয়ে এক ঘর আগে দশমিক দিবে। 18 দুগুণে কত হয়? 36। ঠিক আছে? এই জাস্ট এক ঘর আগে দশমিক, এটা হবে রেজাল্ট 3.6। তেমনি করে 22 গুণ 10 আছে। হ্যাঁ, শূন্যটা বাদ যাবে, যেহেতু শূন্য আছে, শূন্যটা গুণ করার সময় তো শূন্য লাগতেছে না, তাহলে আমাদের 22 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে, ধরেন 22-একে 22, জাস্ট আমরা এক ঘর আগে দশমিক দিয়ে দেবো, এক ঘর আগে আমরা দশমিক দিয়ে দেবো। জাস্ট আমাদের এক ঘর আগে দশমিক 2.2, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে? তার বলছে 125-এর 20%, 125-এর 20%, তো 125 দুগুণে কত হয়? 250, 250। তার মানে এক ঘর আগে দশমিক বানিয়েছে আমাদের, এটা দিলে তার মানে হচ্ছে 25 আমাদের রেজাল্ট। ঠিক আছে? নিয়ম 3। এবার বলছে, এখানে বলছে এক ঘরে শূন্য থাকবে আর এক ঘরে শূন্য নাই। এখানে উভয় ঘরে শূন্য থাকবে না। এখানে 44, এখানে 40 পূর্ণ সংখ্যা আছে, ধরেন এখানে শূন্যলা মান নাই। তো এখন যখন শূন্য থাকবে না, তখন 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, আগে দশমিক হবে 2 ঘর আগে দশমিক। ঠিক আছে? এটা এক ঘর আগে দশমিক যদি একটা শূন্য থাকে, আর যদি শূন্য না থাকে তখন 2 ঘর আগে দশমিক। এখানে আছে 44 গুণ 25, 44 দিয়ে 25-কে গুণ করলে হবে আপনার 1100 আসবে, 1100। ঠিক আছে? তো আমাদের 2 ঘর আগে শূন্য, এই 2 ঘর আগে শূন্য, তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট 11। তেমনি করে এখানে আছে 125 গুণ 125, 125 125-এ গুণ করলে হবে 15,625। তো আমাদের যেহেতু 2 ঘর আগে দশমিক, 156.25, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তেমনি করে আমাদের এখানে আছে 245 গুণ 245, 245 গুণ করলে হবে 6,025 হবে, 6,025। তার মানে 2 ঘর আগে দশমিক হলে আমাদের এটা হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে? এবার তো এটাতে আমি 3টা নিয়ম দেখাই দিছি। উভয় পাশে শূন্য হলে ডাইরেক্ট সংখ্যা গুণ, একটা শূন্য থাকবে আরেকটা শূন্য তো থাকবে না, তখন এক ঘর আগে দশমিক। যদি টোটালি শূন্য না থাকে তখন 2 ঘর আগে দশমিক। এখন আপনারা যদি এই টেকনিকটা ফলো না করেন, এটাকে বলে আপনার নিয়ম অনুসারে গতানুগতিক নিয়মে করবেন, যেটা এই নিয়ম ছাড়া,
এই নিয়ম ছাড়া এখানে করা যাবে। ধরেন এখানে আছে 20-এর 20%, এটাকে বলে ধারাবাহিক নিয়মে করি। ধারাবাহিক নিয়মটা কি? এখানে আছে 20-এর 20%, ঠিক আছে? তো এটা আমরা জাস্ট নিয়ম এটা ফলো করতেছি, নিয়ম না ফলো করে ডাইরেক্ট নিয়মে দিচ্ছি আর কি, হ্যাঁ? যেভাবে শতকরা বের করে গুণ 20/100। তো এটা এ শূন্য গেছে গা, এ শূন্য গেছে গা, এ শূন্য গেছে গা, এ শূন্য গেছে গা, সমান 2 গুণা 4, 4 হচ্ছে আমাদের রেজাল্ট। তারপরে আছে আমাদের 400 এর 49%, 49% হলে 400 গুণ, তাহলে আমাদের 49%-এর এই যে 49 উপরে নিচে 100, 2 শূন্য চলে গেছে, 2 শূন্য চলে গেছে, 4 দিয়ে আপনি 49 গুণ করলে হবে 196 সমান 196। তারপর আছে 100 টাকার 12%, ঠিক আছে? তো এই 100 টাকার 12% এটাও একই নিয়ম। তারপরে 450 টাকার 22%, এটা একই নিয়মে করবেন। এখানে 100 টাকার 1/2%, এটা আমি দেখাই দিই। 100 টাকার 1/2%, ঠিক আছে? তো 1/2% মানে হচ্ছে 0.50/100, ঠিক আছে? তো 100 চলে গেল, এখানে আমাদের জাস্ট হবে 0.50। এটা হচ্ছে আমাদের মানে, বা এটা আবার হাফও বলা যায়, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো এটাও একই নিয়ম, এটাও একই নিয়ম, হ্যাঁ? তো আমরা শতকরা নিয়মটা এভাবে শর্ট টেকনিকে এবং বা নিয়ম মেনে, হ্যাঁ? যদি আপনাদের কাছে এটা ভালো না লাগে এই নিয়মটা করবেন, সমস্যা নেই। সময় বাঁচানোর জন্য আমি এটা দেখালাম। তো আমাদের দেখেন এখানে আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ এগুলোকে ভালো জব, এগুলোর জন্য আমাদের একটা 9 থেকে 10ম গ্রেডের চাকরির জন্য একটা পূর্ণাঙ্গ শীট আছে। ম্যাথ, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান সব পাঠ মিলে একটা প্যাকেজ। এক পূর্ণাঙ্গ আছে বিষয়ভিত্তিক ক্যাটাগরি, সাড়ে 1950 টাকা, ঠিক আছে? এটা যেকোনো পরীক্ষা পায় 90% প্লাস কমন পাওয়া যায়, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আরেকটা আমি 19তম নিবন্ধন বা এই যে 14 থেকে 20 গ্রেড চাকরির জন্য একটা 5200 মানে 5200 এমসিকিউ সাজেশন তৈরি করা হয়েছে, সেটা 19তম নিবন্ধনে ব্যবহার করতে পারবেন। অন্যান্য পরীক্ষা ব্যবহার করে সেটার দাম হচ্ছে 650 টাকা, ঠিক আছে? তো আমাদের অর্ডার করার জন্য আমার নাম্বার দেওয়া আছে, ধরুনটা আমার নাম্বার, বিশেষ করে রবি নাম্বারটা নক দিবেন। গ্রামে এখানে ডিস্টার্ব করে। আর আবার ফেসবুক আইডি, ইউটিউব জিএস এমরান সাহেদ, এখানে দেখে আপনারা ভিডিও ম্যাথগুলো নিয়মিত দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।